হাত উঁচু করে একসঙ্গে বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি। এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, উপস্থিত সম্মানীয় মঞ্চ এবং যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে সমস্ত বসিরহাটবাসীর উদ্দেশ্যে, আজকে আমাদের প্রচারের অন্তিম দিন। আর এই অন্তিম দিনে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়। ওনার হেলিপ্যাডের টাইম হয়ে গেছে, উনি মাঝখান থেকে চলে গেছেন, কিন্তু বসিরহাটবাসীর কিছু শব্দ পূরণের কথা ওনাকে আমরা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, তো উনি থানার সামনে মাইকে সেই কথাগুলো বলে গেছেন। তো সেইগুলোকে আমি আর একবার আপনাদের সবার সামনে তুলে ধরতে চাইছি। আমাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন। উনি বলেছেন যে বসিরহাট দক্ষিণ বিধানসভায় 2014 সালে শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখান থেকে জিতেছিলেন। দেবশ্রীজি ওখানে ছিলেন। দেবশ্রীজি নিজে উল্লেখ করেছিলেন যে আমাদের এখানে বসিরহাটবাসীর কি চাহিদা আছে। তো সেই কথা শুনে মাননীয় রেলমন্ত্রী বলে গেছেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, ভ্যাবলাতে আমাদের যে ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভার আমাদের পশ্চিমবঙ্গে 4 তারিখে সরকার গঠনের পরে সেই কাজ শুরু করা হবে। একই সঙ্গে আমাদের টাকি পৌরসভার মধ্যে যে হাসনাবাদ রেলগেট, সেখানে এই একই সমস্যা। সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, ওখানে একটা ফ্লাইওভার হবে, সেতু হবে। তো উনি কথা দিয়ে গেছেন যে সেখানেও একটা সেতু হবে। আর যে অসমাপ্ত কাজ এখানে রয়েছে, আমাদের এখানে ডবল লাইনের কাজ, সেই ডবল লাইনের কাজ পশ্চিমবঙ্গে সরকার গঠনের একেবারে পরপরই শুরু করা হবে, চাঁপাপুকুর থেকে একেবারে হাসনাবাদ পর্যন্ত। আর উনি নিজের থেকে আমাদের দাবি ছাড়ার একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে বসিরহাটে হাসনাবাদ শিয়ালদা রুটে এবার থেকে 4 তারিখের পরে একটা এসি ট্রেন দেওয়া হবে। তাই বসিরহাট মানুষের কাছে, সমস্ত কার্যকর্তার কাছে আমাদের দাবি, এতদিন ধরে যে বসিরহাট বঞ্চিত হয়েছে, যে বসিরহাট অবহেলিত হয়েছে, যে বসিরহাট একেবারে সরকারের সুযোগ সুবিধা থেকে বাদ পড়ে গেছে, তাই ডবল ইঞ্জিন সরকার গড়ে বসিরহাটের এগিয়ে যেতে, বসিরহাটের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, বসিরহাটের সুশাসনকে প্রতিষ্ঠা করতে আপনাদের সবার কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি ভোট আবেদন করছি। আপনারা সবাই ভোট দিয়ে এখান থেকে একটা পদ্মফুলকে বিধানসভায় পাঠান। আর বসিরহাটকে উন্নয়নের গতি জারি রাখতে, বসিরহাটকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলে সেই জয়ে সামিল হন। আর আমরা এই বসিরহাটে, আমরা জানি, আমরা এখান থেকে 10 দিন আগে বসিরহাটের জন্য একটা ঘোষণাপত্র করেছিলাম। সেই ঘোষণাপত্রতে আমরা দাবি করেছি
যে এখানে প্রধানমন্ত্রী যে স্কিল ইন্ডিয়া, সেই স্কিল ইন্ডিয়ার কাজকে অব্যাহত রাখতে আমরা এখানে বড় একটা সেন্টার করব। স্কিল ইন্ডিয়াতে যাতে প্রচুর যুবক যুবতী যারা কাজ করবে, যারা শিখবে, তারা এখানে কর্মসংস্থান পাবে। বসিরহাটের মানুষের আরেকটা দীর্ঘদিনের দাবি যে বসিরহাটে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হোক। তো সেই দাবিকে মাথায় রেখে আগামী 4 তারিখে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হল। আর এই বসিরহাট থেকে একটা পদ্মফুল বিধানসভায় গেলে আমাদের বসিরহাটে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য আমরা আবেদন করব। আর বসিরহাটের যে পৌরসভা, এই পৌরসভা গত 4 মাস ধরে বন্ধ হয়ে গেছে। যে পৌরসভা চেয়ারম্যান আর পৌরসভার যে চেয়ারম্যানের স্বামী মিত্র অ্যান্ড কোম্পানি তাকে বসিরহাট পৌরসভাটাকে বিক্রি করে দিয়েছে। আর এই পৌরসভাটাকে বিক্রি করে দিয়েছে তাকে আজকে তৃণমূল সেই পরিবার থেকে একজনকে তৃণমূলের টিকিট দিয়েছে। তার মানে কি? তার মানে কি এখানে চুরি করে যে টাকাটা তুলেছে সেই টাকাটা কি একেবারে ওপর মহল পর্যন্ত পৌঁছেছে? তার পুরস্কার স্বরূপ এখানে কি একটা টিকিট দেওয়া হয়েছে? তাহলে মাননীয়ার কাছে এখান থেকে কি কাটমানি পৌঁছেছে? এই যে কথা, সেটা আমাদের প্রশ্ন রইল বসিরহাটবাসীর কাছে। তাই আগামী দিনে আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনারা এই চোর, জোচ্চোর, বাটপার পৌরসভাকে বিক্রি করে দেওয়া একজন মানুষকে আপনারা বিধানসভায় পাঠাবেন, নাকি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর হাতকে শক্ত করতে, সুশাসনকে প্রতিষ্ঠা করতে, 36,000 মানুষের যে চাকরি চলে গেছে তার জবাব পেতে, আমাদের ছোট বোন অভয়া আরজিকরের মধ্যে ধর্ষিত হয়ে তাকে নৃশংসভাবে মারা হয়েছিল, তার জবাব পেতে আপনারা পদ্মফুলকে বিধানসভায় পাঠাবেন। সেই প্রশ্ন আপনাদের কাছে থাকলো, সেই কাছে রাখলাম। আপনারা সকলে মিলে আগামী দিন 29 তারিখে সকাল সকাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর বসিরহাটকে উন্নয়নের শিখরে নিয়ে যান। এই আবেদন, এই নিবেদন করে আরো একবার সবাইকে গৌরী গোবিন্দবন্দন ও শুভেচ্ছা জানিয়ে আগামী 4 তারিখে আমরা একসঙ্গে বসিরহাটবাসী গেরুয়া আবির খেলব। আমার ছোট্ট বক্তৃতা শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। 4 তারিখে বিকেল 4টের পরে আমরা দিকে দিকে গেরুয়া একসঙ্গে সকলে হাত উঁচু করে বলবে যেন একেবারে নবান্ন পর্যন্ত আওয়াজ যায় আর মিত্র পরিবার যেন কেঁপে যায়। জয় শ্রীরাম।